বর্তমান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল এবং নানা রকম গুঞ্জন। ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার পর থেকে তার নিহত হওয়ার খবর যেমন ডালপালা মেলেছে, তেমনি তিনি বেঁচে আছেন তা প্রমাণের চেষ্টাগুলোকে ঘিরেও দেখা দিয়েছে চরম বিতর্ক। নেতানিয়াহুর বাসভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয় যে বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। বিশেষ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। এর বিপরীতে তেল আবিব থেকে জানানো হয় যে ইসরায়েলি প্রধানমন্ত্রী সুস্থ ও নিরাপদ আছেন। তবে সমস্যা তৈরি হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের সত্যতা নিয়ে। জনমনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য নেতানিয়াহুর বেশ কিছু ভিডিও প্রকাশ করা হলেও বিশ্লেষকদের দাবি সেগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও। তিনি যে বেঁচে আছেন এটা প্রমাণের চেষ্টা সাধারণ মানুষের মনে সন্দেহ আরও ঘনীভূত করেছে। এই রহস্যময় পরিস্থিতির মধ্যে নতুন এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম। তার মতে নেতানিয়াহু যদি জীবিত থাকেন তবে তিনি জেরুজালেমের অত্যন্ত সুরক্ষিত কোনো ভূগর্ভস্থ স্থাপনায় অবস্থান করছেন। সালেম ধারণা করছেন নেতানিয়াহু সম্ভবত আল আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে কোনো সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন। মিশরের সংবাদ মাধ্যম সাদা এল বালাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চরম উত্তেজনার মুহূর্তে নেতানিয়াহুর ভূগর্ভস্থ বাংকার ব্যবহার করা নতুন কিছু নয়। 2023 সালেও নিরাপত্তা সংকটের সময় নেতানিয়াহু মাটির নিচের বাংকারে মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। তাই বর্তমান পরিস্থিতিতে আল আকসা মসজিদের মতো একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ জায়গার নিচে আশ্রয় নেয়াকে নেতানিয়াহুর নিরাপত্তার জন্য চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেখছেন। আতিফ সালেম আরও বলেন, যুদ্ধের সময় গুজব অনেক সময় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। যখন তথ্যের স্বচ্ছতা থাকে না তখনই গুজবের ডালপালা ছড়ায়। নেতানিয়াহুর নিরাপত্তাজনিত কারণে জনসমক্ষে আসা সীমিত করা ঠিক আছে, কিন্তু তার বেঁচে থাকা নিয়ে ইসরায়েলি নেতাদের নীরবতা বা কৃত্রিম ভিডিও প্রকাশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার বর্তমান সংঘাত এই তথ্যযুদ্ধের এক আদর্শ উদাহরণ। মাঠ পর্যায়ে কি ঘটছে তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করার চেষ্টা দুই পক্ষ থেকেই দেখা যাচ্ছে। বিশেষ করে ইসরায়েলের ভেতরে বর্তমানে সংবাদ মাধ্যমের ওপর নজিরবিহীন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। দেশটির সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যে কোনো ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে কঠোর সেন্সরশিপ জারি করেছে। তবে আল আকসা মসজিদের নিচের মতো স্পর্শকাতর স্থানে বাংকার ব্যবহারের সম্ভাবনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত ইসরায়েল সরকার স্বচ্ছতা নিশ্চিত না করবে এবং স্বাধীন সাংবাদিকতার সুযোগ না দেবে, ততক্ষণ এই অনিশ্চয়তা ও গুজব চলতেই থাকবে।